2 রাকাত নামাজ পড়ার পরে তালবিয়া উমরা নিয়ত করব, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, উমরা নিয়ত করে তারপর তালবিয়া পড়তে পড়তে সিধা বাসে উঠবো। কোথায় উঠবো? আমাদের যে কাজকর্ম আছে সেটা কোথায় উঠবো? বাসের তালবিয়া পড়তে পড়তে আমরা বাইতুল্লাহ যাব, মক্কা শরীফে। সর্বপ্রথম আমরা যাবো হোটেলে, যেখানে আমরা থাকবো। হোটেলে সামান টামা রাখার পরে আমরা সবাই একসাথে বাইতুল্লাহর উদ্দেশ্যে উমরা করার জন্য রওনা হব। যখন আমরা উমরা করার জন্য যাব, যদি কেউ ওযু না থাকে তো ওযু আবার করে নেব। বাইতুল্লাহ প্রবেশ করব বহুত তাওয়াজ্জুর সহিত, ইহতিমামের সহিত, আদবকে রক্ষা করে। বেয়াদবি না, আল্লাহ তাআলার ঘর, মসজিদে, সব মসজিদে আদবের সহিত কি করা? প্রবেশ করা। যখন আমরা বাইতুল্লাহ প্রবেশ করব তো দোয়া করব, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পরে আমরা বাইতুল্লাহ প্রবেশ করব। মসজিদে হারামে ঢোকার পরে যখনই কাবা শরীফ আমাদের সামনে আসবে, নজরে আসবে, তখন কাবা শরীফ দেখে যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। যেন কাবা শরীফ দেখা মাত্রই কি করা? দোয়া করা। তারপর আমাদের দ্বিতীয় ফরজ যেটা তওয়াফ, এটা শুরু হবে। তওয়াফ শুরু হবে সাফা থেকে, মারওয়া থেকে না, তওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ থেকে। কোথায় থেকে? হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ মনে করেন এই যে এটা দেখা যায়, এই যে এটা মনে করেন ধরে নেন কাবা শরীফের মেসালা, এই কোণাটা হলো হজরে আসওয়াদ। কোন কোণাটা? এটা হলো হজরে আসওয়াদ, আর এটা হলো রুকন ইয়ামানি। এখানে বাবে মুলতাজিম, অর্থাৎ কাবা ঘরের দরজা। কাবা ঘরে কি? দরজা। তারপরে সামনে যান মাকাম ইব্রাহিম, হাতিমের ঘর, ওখান থেকে আবার আসবেন। এটা তো আমাদের তওয়াফ শুরু হবে এখান থেকে। এর বরাবর ওখানে গ্রিন লাইট জ্বলবে, ঠিক আছে? কি জ্বলবে? বাইতুল্লাহ 4 কোণা, অর্থাৎ 4টা কোণা। আমরা এখান থেকে চুমা, যেখানে মানুষ চুমা খায়, কি খায়? এটাকে বলে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর ছিল সাদা। এই ব্যাপারে তো তাফসীরের কথা ছিল, পাথর ছিল সাদা। মানুষের গুনাহের কারণে কালো হয়ে গেছে। সে কারণে আমাদের গুনাহের কারণে কি হয়েছে? কালো। কিংবা শিরক কুফরের কারণে কি হয়েছে? সাদা পাথর কালো হয়েছে। এটা জান্নাতের একটা পাথর, এটার কোনো হাইসিয়ত নাই। কি নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আসওয়াদকে লক্ষ্য করে, আগার যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বোসা না দিত তো আমি কখনো তোমাকে বোসা দিতাম না। তোমার কোনো পাওয়ার নেই। এটা কইরা সে শিরক থেকে, কুফর থেকে নিজেকে বিরত রাখছে। যেরকম হিন্দুরা পল্লবী পূজা শুরু করে দেয়, তো গায়ের মুসলমান যে এটা ধারণা না করে যে আমরা হাজরে আসওয়াদের কোনো কিছু করি, এটা কিছু না, এটা আল্লাহর হুকুম। এই জন্য আমরা চুমা দিতেছি কিংবা ইশারা দিতেছি, আর কিছু না। রাসূলের তরিকা হিসাবে, অন্য কিছু না। এটার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। সব ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আর যারা হযরত আসওয়াদের চুমা দিবে কিংবা ইশারা করবে, কাল কিয়ামতের ময়দানে এই হযরত আসওয়াদ তার পক্ষে সাক্ষী দিবে, গাওয়াই দিবে। কি দিবেন? তো হযরত আসওয়াদ থেকে শুরু করা, কি দেওয়া? চুম্মা দেওয়া। চুম্মা দিলে নেকি আছে, গুনাহ মাফ হবে। এই জন্য মানুষ কি করে? রাসূল দিচ্ছেন এই জন্য দেয়। অনেকে দেখবেন 20 বার দেয়, চুম্মা দেয়, 100 বার চুম্মা দেয় না। সহজ ভাবে যেভাবে চুম্মা দেওয়া যাই দিবে, না হলে দূর থেকে ইশারা করলে চলবে। কি হবে? দূর থেকে ইশারা করলে চলবে। অর্থাৎ আমরা যে একসাথে উমরা করব, প্রথমে আমরা দূর থেকে ইশারা করব। কি হই? আমরা চুম্মা দিতে, বোসা দিতে যাব না, কারণ তাহলে আমাদের গ্রুপ ভেঙে যাবে, তাহলে আমার উমরা অসম্পূর্ণ থাকতে পারে। এই জন্য আমরা যে প্রথমে যে আমার ফরজ আদায় হয়ে যায়, এই জন্য চুম্মা দিয়ে গেলে রাখা, দূর থেকে আমরা ইশারা করবো। কি করবো? দূর থেকে ইশারা করবো, আদায় হয়ে যাবে। লাঠি দিয়া কিংবা হাত দিয়ে ইশারা করবো। এটা হযরত আসওয়াদ। এখান থেকে শুরু করবো, এখান থেকে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি বলবো? এই যে আমরা হাত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এর মাঝখানে আমরা যা দোয়া পড়তে চাই, যে কোনো দোয়া পড়তে হয়। যখন আমরা রুকুন হযরত আসওয়াদ দিয়া আয়েশা, বাবে হাতিম দিয়া, হাতিমের ঘর দিয়ে আয়েশা যখন রুকুন ইয়ামানে আসবে, এই কোণাতে আসবো, এই কোণাটা খোলা আছে, মানুষ হাত লাগায়। এখান থেকে যখন আমরা আসবো, আবার ইশারা দিয়ে এখানে দোয়া পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখান থেকে রুকুন ইয়ামিন থেকে যত হযরত আসওয়াদ আসা, এর মাঝখানে এই পথে শুধু এই দোয়া পড়তে হবে। আবার যখন হযরত আসওয়াদ আসবো, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। অর্থাৎ আমাদের এক চক্কর। হযরত আসওয়াদ থেকে ঘুরে আবার হযরত আসওয়াদ আসলে কয় চক্কর? এক চক্কর। অর্থাৎ আপনি যদি হযরত আসওয়াদ থেকে হযরত আসওয়াদ আসেন, কয় চক্কর? এক চক্কর। কি চক্কর? কয় চক্কর? এই দেখেন, এই হযরত আসওয়াদ,
এখান থেকে শুরু করে আবার যখন এখানে আসবে কয় চক্কর হবে? এক চক্কর। কয় চক্কর হবে? এক চক্কর। এরকম 7 চক্কর দিতে হবে। কয় চক্কর? 1 2 3 4 5 6 কত 7 1 2 3 4 5 6 7 গনে গনে কয়টা? 7টা। কম হইতে পারতো না, কম হযরত আসওয়াদ থেকে শুরু করে যখন হযরত আসওয়াদ আসবে কয় চক্কর? এরকম প্রথম 3 চক্কর একটু জলদি দিবেন, তাড়াতাড়ি রমল হিসাবে, পরবর্তী 4 চক্কর আস্তে আস্তে। এর মাঝখানে যাই দোয়া পড়তে চান তাই পড়তে পারবেন, কিন্তু যখনই আপনি রুকুন ইয়ামানি আসবেন, রুকুন ইয়ামানিতে হযরত আসওয়াদ পর্যন্ত একই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটাই পড়তে হবে। যখন আপনি 7 চক্কর শেষ, কয় চক্কর? 6 চক্কর দিলে হইতো না, কয় চক্কর? 7 চক্কর শেষে এই এখানে মাকাম ইব্রাহিম আছে, এখানে মাকাম ইব্রাহিম থাকবে, এর পিছনে নামাজ পড়া। যেমনি দিছে এমনি, কেবলা এদিকে যেমনি দিছে এমনি, ঠিক আছে? এর পিছনে কি করা? নামাজ পড়া, 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার পরে সূরা কি? ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। 2 রাকাত নামাজ পরে এখন আপনি দোয়া করবেন হাত উঠে, তওয়াফ কবুল হওয়ার জন্য। প্রথম উমরা তো আমরা নিজের জন্য করবো, কার জন্য করবো? এখন হাত উঠে কি করবো? আমরা দোয়া করবো, আল্লাহর কাছে চাবো, ঠিক আছে না? দোয়া করব। তো তওয়াফ এবং 2 রাকাত নামাজ মিলে তওয়াফ হবে। 7 চক্কর আর 2 রাকাত নামাজ মিলে কয় তওয়াফ? এক তওয়াফ। 2 রাকাত নামাজ শেষ, দোয়া শেষ, এখন আমরা জমজম পানি খাবো সামনে। জমজম পানি খেয়ে পান করে সিধা, জমজম পানি আল্লাহ তাআলার নিয়ামত, এটা তো তারিখ ইতিহাসটা আছে, এই ব্যাপারে তো মুখতাসার আলোচনা করছি, সামনে বলবো ইনশাআল্লাহ। জমজম পানি খেয়ে সিধা যাবো কোথায়? সাফাতে। সাফাতে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা ইসলামের কি? শায়। সাফা থেকে আমাদের সাই শুরু হবে, অর্থাৎ আমাদের প্রথম ফরজ আদায় হয়েছে মিকাতে, দ্বিতীয় ফরজ আদায় হয়েছে কোথায়? সাফাতে। কোথায়? সাফাতে নেই, হারামে, তওয়াফে। দ্বিতীয় ফরজ কোথায় আদায় হয়েছে? কোথায় আদায় হয়েছে? দ্বিতীয় ফরজ আদায় হয়েছে তওয়াফে। কোথায়? এখন তৃতীয় ফরজ আমাদের বাকি হয়েছে, এটা হলো কি? সাই করা। তৃতীয় ফরজ কি? এই জন্য সাই করার জন্য আমরা মারওয়া চলে যাবো না সাফা? নাকি মারওয়া তো শুরু করবেন? সাফাতে। কোথা থেকে? সাফা হইলো হাতের রাইট, মারওয়া হইলো হাতের লেফট। অর্থাৎ আপনার কেবলা যদি এদেরও কেবলা, এখান থেকে লেফট হবে সাফা, রাইট হবে কি? মারওয়া। আর যদি এমনি দেখেন, রাইট সাফা, লেফট কি? বুঝা পারছেন? অর্থাৎ আপনি যেখানে যান, যে কোনো লোকের যেখানে, সাফা কোথায়? কি পাহাড়? সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে আপনি শুরু করবেন। এই জন্য আম লোকের যে না, পুলিশের যেখানে, তো লোকে বলছে কোথায় সাফা, নাহলে মানুষ চিনে না তো, কয়টা সাফা। তো বেটায় মারওয়াতে শুরু করে, এটা কুমড়ে হয় না। কোথায় শুরু করে? হ্যাঁ জানা না, যে জানে না জিজ্ঞেস। এই জন্য বলছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, কথা বলেন না? যে জানবো তার থেকে জিজ্ঞাসা করা। হ্যাঁ জানে না জিজ্ঞেস, এরকম বেড়াও জানে না। গ্যাস্ট্রিকের বড়ি না, হ্যাঁ জ্বরের বড়ি, এটাই জানে না বেড়ায়। না পা না ফেরাস আমার কি খাইবো, গ্যাস্ট্রিকের বড়ি জান, হ্যাঁ জিজ্ঞেস, হ্যাঁ ওইটা শুরু করো। মারওয়াতে শুরু করছে, নম্বরই নেই। শুরু করতে কোথা থেকে? সাফা থেকে। সাফা থেকে মারওয়া। এই যে সাফা থেকে মারওয়া দেখেন, এই সাফা মারওয়া, এটা সাফা মারওয়া এরকম কি? এই যে সাফা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। এই যে সাফা থেকে শুরু করার আগে কেবলামুখী হইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, হযরত আসওয়াদকে লক্ষ্য করিয়া 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার? 3 বার। এরপর 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এইটা 3 বার পড়বেন। কয়বার? 3 বার পড়ার পরে হাত উঠে দোয়া করবেন, তারপরে শুরু করবেন সাফা থেকে সাই। সাফা থেকে যখন মারওয়া যাবেন, যখন সাফা থেকে নিচে নামবেন, নামার পর গ্রিন লাইট, কি লাইট? তখন দৌড়াবেন। গ্রিন লাইট শেষ, দৌড়ানি শেষ, আবার আস্তে আস্তে আসবেন। তো সাফা থেকে মারওয়া যাবেন 1 চক্কর, সাফা থেকে মারওয়া 1 চক্কর। কয় থেকে? সাফা থেকে মারওয়া যাবেন 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা আসবেন 2 চক্কর।
যাইবেন আসবেন, 3 বার যাবেন 3 বার আসবেন। কয়বার যাবেন? যতবার আসবেন ততবার সাফা পাহাড়ে ওই দোয়া পড়তে হবে। 3 বার যাওয়া 3 বার আসা, তো কয়টা হয়েছে? 6টা। 3 বার গেলে 3টা, 3 বার এলে কয়টা? 6টা। বাকি থাকে একটা। সাফা থেকে মারোয়া যাবেন, আর মারোয়া থেকে সাফার আসবেন না। 7 নম্বর সাফা থেকে মারোয়া যাবেন, ওখান থেকে বেরিয়ে যাবেন। আপনার উমরা কমপ্লিট হয় নাই, ফরজ কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে? আপনার সাই কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে ওয়াজিব একটা, চুল কাটা। এখন হোটেলে গিয়ে আপনি মাথার সম্পূর্ণ চুল ফালাই দিবেন। খেয়াল রাখবেন এহরামের কাপড় যেন চুলের আগে না খোলেন। এহরামের কাপড় চুল কাটার পরেই আপনি খুলতে হবে। যদি আপনার কোনো ভুল হয়ে যায় তোয়াফ করার সময় কিংবা সাই করার সময়, আগে জিজ্ঞাসা করবেন যে আমার এটা হয়েছে কিনা। কথা বুঝছেন? তারপর আপনি চুল কাটবেন, তারপর আপনি এহরামের কাপড় খুলবেন। বুঝতে পারছেন? নাইলে আপনার দম দিতে হবে। আপনার যদি ফরজের কোনো একটা কম থাকে তাহলে আপনার উমরা বাতিল, যদি ওয়াজিবের কম হয়ে থাকে তাহলে আপনি দম দিতে হবে। কি দিতে হবে? এহরামের কাপড় পরার পর থেকে নিয়ে চুল ফালার আগ পর্যন্ত আপনার জন্য যে সমস্ত কাজগুলো নিষেধ, ওটা হলো ঝগড়া করা, ফাসাদ করা, গালিগুলোজ করা, গোসা করা, নাক রাগ করা, শরীরে কোনো অঙ্গকে উঠায় বলা, চুল উঠানো, ঠিক আছে না, খাইজিয়া খেজিয়া রক্ত বার করা, চামড়া উঠানো, হ্যাঁ, তারপরে কোনো জানোয়ারকে মারা, বিবাহের পয়গাম দেওয়া, মোবাইলে ইউটিউব ফেসবুক দেখা, খারাপ জিনিস দেখা, গেম খেলা, অহেতুক কাজকর্ম করা, এই সব জিনিস আপনার জন্য হারাম। গীবত শেখাতে এমনি হারাম। যদি এর ভিতরে করে দেন তো আপনার কাফারা দিতে হবে। কি দিতে দিব? রাগ করা যাবে না, গোসা করা যাবে না, চুরি করার নিয়ত তো থাকতে হবে। কথা বলেন, বাগান নিয়ত থাকা, তাহলে কাফারা দিতে শেষ। এই সমস্ত কি করতে হবে? পবিত্র থাকতে হবে। তারপর আপনি চুল কাটবেন, আপনার উমরা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এইভাবে উমরা। এখন আমরা এহরামে কাপড় ওই জন্য তো বলने की जरूरत नहीं, पूरा हाँ समझ में आ गया ना, पूरा माहना तो उर्दू में बोला। हाँ, अभी एहराम का कपड़ा कैसा पहनना है वो आपको दिखा देगा। ठीक है इंशाल्लाह।